বৃষ্টির দিনে বাজারে যাওয়া কত অসুবিধা, কিন্তু অসুবিধা বললে তো আর পেট শুনবে না, তাকে তো শান্ত করতেই হবে। কিন্তু কিভাবে? নো টেনশন, ঘরে আছে চাল ডাল, সাথে কিছু সবজি দিয়ে বানিয়ে ফেলুন পেট ও মন ভরানোর রেসিপি, বর্ষার খিচুড়ি। বর্ষার দিনে দুপুরবেলা খাওয়ার পাত জমজমাট। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু খিচুড়ির রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 সিদ্ধ চাল, মানে আমরা বাড়িতে যেটা রান্না করে খাই সেই চালই আমি এখানে নিয়েছি। আর নিয়েছি 500 মুগ ডাল। এখানে আমি শুধুমাত্র একরকম ডাল দিয়েই বানাবো, আপনারা চাইলে এখানে আরো 1-2 রকম ডাল অ্যাড করতে পারেন। আমি শুধুমাত্র মুগ ডাল দিয়ে আজকের খিচুড়িটা বানাবো। আর নিয়েছি কিছু সবজি, এখানে নিয়েছি কিছুটা কুমড়ো, টমেটো, গাজর, বিনস আর আলুগুলোকে একটু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। সবজিগুলো সবই আমি খিচুড়ির মতো করে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। সবার প্রথমে ডালটা আমি ভেজে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি ডালটা দিয়ে দেব। এখানে আমি তেল ছাড়াই শুকনো কড়াইতে ডালটা ভেজে নেব। ডালটা বেশ হালকা ভেজে নেব। বাইরে আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে সবার প্রথমেই কিন্তু মনে পড়ে যায় খিচুড়ি। সেই জন্য আমিও আর মিস করলাম না, আমিও আজকে সকাল সকাল একেবারে খিচুড়ি রান্না করতে শুরু করে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটাও কিন্তু এদিকে আমার ভাজা হয়ে গেছে। দেখুন হালকা বাদামি বাদামি রং ধরেছে। এবার আমি ডালটা ভালোভাবে ধুয়ে নেব। ডালটা আমি ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার আমি এটা সিদ্ধ বসাবো। আজকের খিচুড়িটা আমি এই হাঁড়ির মধ্যেই রান্না করব, সেই জন্য ডালটা আমি এই হাঁড়িতেই সিদ্ধ বসিয়ে দেব। হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিলাম। আমি ডালের আন্দাজে এর মধ্যে 3 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এই হাঁড়ির মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা জলে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে, ওপরে যেই সাদা সাদা ফেনা হয়ে গেছে এগুলো আমি একটু তুলে নেব। ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আজকে খিচুড়ির সবজিটা রেডি করে নেব। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লবণ। এবার আলুগুলো ভেজে নেব তেলে ভালোভাবে। 2 থেকে 3 মিনিট আমি আলুগুলো তেলে পুরো ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। কড়াইতে আমি আবারও দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং 3টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলে একটু হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন থেতো করে দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজ ও রসুনটা তেলে ভেজে নেব। পেঁয়াজ ও রসুনটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কুমড়ো, দিয়ে দেবো গাজর, বিনস, সবকিছু ভালো করে তেলে ভেজে নেব। সব সবজিগুলো তেলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা রসুন, তার মানে কোয়াগুলো আমি থেতো করিনি, এটা আমি দিয়ে দিলাম। যেহেতু খিচুড়ির মধ্যে একটু গোটা রসুন খেতে ভালো লাগে, আর যারা এটা নিরামিষ বানাতে চান তারা কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন। এবার আমি এটা একসাথেই ভেজে নেব। সবজিটা আমি তেলে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু খিচুড়িতে কিন্তু খুব বেশি সবজি ভাজে না, বেশি ভাজলে সবজি খেতে ভালো লাগে না খিচুড়ি। এবার আমি লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব আরো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে ও ধনে গুঁড়ো। এখানে আমার জিরে ও ধনে গুঁড়োটা একসাথে মেশানো আছে। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মশলাগুলো সবজির সাথে কষিয়ে নেব।
মশলার সাথে সব সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চালটা নিয়েছিলাম খিচুড়ি, সেই চালটা। এই চালটা কিন্তু আমি 2 থেকে 3 বার জলে ধুয়ে নিয়েছি। এই চালটা দিয়ে দিলাম। চালটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চালের সাথে সব উপকরণগুলো বেশ ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। আমার কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এখন আমি দেখবো ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আমি এবার হাঁড়ির ঢাকাটা খুলে নেব। এবার আমি ডালটা দেখবো কতটা সিদ্ধ হয়েছে। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে চাল এবং সবজিটা রেডি করেছি সেটা আমি দিয়ে দেব। এবার আমি সবকিছু ডালের সাথে মিশিয়ে নেব। ডালের সাথে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমার এখানে 600 চাল, সেজন্য জলটা একটু বেশি লাগবে। আর তাছাড়াও খিচুড়িটা আমি একটু পাতলা পাতলা করতে চাই, তাই জন্য জলটা একটু বেশি দিলাম। চাল, জল এবং ডালটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। এখানে খিচুড়িতে আদার এই কাঁচা ফ্লেভারটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, সেজন্য আমি এটা জলেই দিলাম। যারা এটা পছন্দ না করেন কাঁচা আদার গন্ধটা, তারা কিন্তু ওই চালের সাথে একসাথেই দিয়ে আদাটাকে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে গন্ধটা কম লাগবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমার 3 চামচ লবণ লাগবে। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ এবং লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। লবণ এবং হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। 2টো মাঝারি মাপের টমেটোকে আমি ফালি ফালি করে লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে এবার মিশিয়ে নেব। ফুল হিটে আমি এটা এবার 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দেব, যাতে তলায় লেগে না যায়। দশ থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার একবার দেখে নেব চাল কতটা সিদ্ধ হয়েছে। চালটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ গরম মশলা ও 10 থেকে 12টা কাজু বাদাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন খিচুড়িটা এখন বেশ ঘন হয়ে এসেছে। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ঘি। ঘি দিলে খিচুড়িটার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায়। হালকা হাতে ঘিটা মিশিয়ে নেব। তারপর জাস্ট 1 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার খিচুড়িটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার আমি এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেল আজকের রেসিপি খিচুড়ি। এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এভাবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।